নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরামবাগের মালিপুকুর এলাকার ১১০ জনের নাম বিচারাধীন হিসাবে চিহ্নিত হয়েছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই তারা এসআইআর প্রক্রিয়ায় ফর্ম পূরণ করেছেন, পাসপোর্টের ফটোকপি সহ প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন, এমনকি শুনানিতেও হাজির হয়েছেন। তবুও কেন তাদের নাম বিচারাধীন তালিকায় রইল তা নিয়ে উঠছে প্রশ্ন। আকার ধারণ করেছে এই যে 2002 সালে আমার শেখ সাহাবর আলীর নাম আছে, আমার স্ত্রীর সেরিনা বেগম নাম আছে, আমার পিতা শেখ উজির আলী আছে। এখন 2002 সালে যাদের লিস্টে নাম আছে, এই লিস্ট জমা দেওয়ার পর আর দ্বিতীয় কোনো প্রুফের দরকার ছিল না, এটা প্রথম কথা। আচ্ছা, এ সত্ত্বেও এই যে আমি পাসপোর্ট, আমাদের পাসপোর্ট আমরা গিয়ে করে চলে এলাম, এই জন্য দুজনেরই পাসপোর্ট, এই পাসপোর্টের তথ্য দিলাম, যেটাকে ফেলে দেবার ক্ষমতা যেটাকে কারো নেই, সেই পাসপোর্ট পর্যন্ত আমি দিয়ে দিলাম, এটাও জমা দিলাম। প্লাস এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু জমা দিয়েছি। আমি তো জানি নিশ্চিন্তে আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যখন বিচারাধীনের নামটা চলে এলো, একটা তো বিশাল একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। ধরুন আজ আমার 68 বছর বয়স, 68 বছর বয়সে এখন যদি আমার ভোটার লিস্ট থেকে নামটা চলে যায়, আপনি ভাবুন দেখি আমার চিন্তাধারণাটা কেমন হতে পারে, এটা একটু ভাবুন। কি কারণে এরকম হচ্ছে, কি মনে হচ্ছে? এটা একটা চক্রান্ত, সংখ্যালঘুদের ওবে দেখে দেখে চক্রান্ত। আমার গ্রামে প্রায় 600 খানা ভোট, 198 নম্বর বুথ আরামবাগ বিধানসভায়, 600 ভোটার, 600 ভোটারের মধ্যে আমার চলে যাচ্ছে 110। এটা একটা চক্রান্ত না? আরো আমি ওই বিএলও সাহেবের মুখে যা কিছু আরো শুনেছি, যেগুলো শুনেছি 120 জন কি কোথাও 50 জন, 50 জনের মধ্যে 48 জন সংখ্যালঘু, 2 জন হিন্দু। কিন্তু 2 জন হিন্দু, 2 জন বেরিয়ে গেল, আর এই 48 জনের মধ্যে তার 47 জন বাতিল হয়ে গেল। ভোট না দেওয়ার জন্য? ইয়েস, সব থেকে বড় কথা, এখন সরকার আমার দিকে ভাবছে কি ভোটগুলো তো তৃণমূলে যাবে, একবারে স্যাঙ্গুইন যে এরা হলো তৃণমূলের ভোটার, অতএব এমন একটা চক্রান্ত করলেন উনি, ভোটগুলোকে মাইনাস করে দেবো, রাজ্যটাকে দখল করে নেবো। তারপরে দেখা যাবে এই যে বিচারাধীন রাখলাম, তারপর দেখা যাবে কি হবে। সম্পূর্ণ চক্রান্ত, 100% এটা একবার। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা কি চাইবো? আমাদের তো কিছু ক্ষমতা নাই, এখন আমাদের তো কোনো কিছু করার নেই। আমরা বিএলও মনিরুদ্দিন মল্লিকের দাবি, তার মা 1952 সালে প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছিলেন। সেই পরিবারের সদস্যদের নামও বিচারাধীন তালিকায় থাকায় ভোটার লিস্টে নাম আছে, তারা আপনা-আপনি চলে যাবে, তাদের কোনো অসুবিধা নেই। এমনকি যারা প্রয়োজনী ম্যাপিং দেখিয়েছে, অর্থাৎ বাবাকে বা মাকে, ঠাকুরদা ঠাকুমা, এদেরকে যারা প্রয়োজনীয় ম্যাপিং দেখিয়েছে তাদেরও চলে যাবে। তাদের শুধু একটা লিঙ্কেজ প্রুফ দেখাতে হবে যে ওইটাই যে আমার বাবা, তার যে কোনো একটা ডকুমেন্ট, তাতে তার আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, রেশন কার্ড হোক, যে কোনো একটা লিঙ্কেজ হলেই সে সরাসরি চলে যাবে, এই পর্যন্ত থাকে। তারপরে হঠাৎ করে বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের অ্যাপস, আমার বিএলও অ্যাপসে হঠাৎ করে দেখলাম প্রথমে এলো আপনার 88টার মতো এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এর আগে এই টার্মসটাই আমরা শুনিনি। লজিক্যাল ডিসক্রিপেন্সি ডিকশনারি খুলে দেখলাম, এর মানে হচ্ছে যৌক্তিক অসঙ্গতি। যৌক্তিক অসঙ্গতি ঠিক আছে, আসতে লাগলো। তারপর দেখলাম টোটাল 242 জন এলো এলডি, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে হিয়ারিং এলো। এবার তাদের লজিক কি খুঁজলাম আমি, অনেকেরই দেখলাম লজিক, কোনো কিছুই লজিক খুঁজে পেলাম না, কি যৌক্তিক অসঙ্গতিটা কোথায়। আমি খোঁজ করে দেখলাম, তার ভেতরে প্রথম যেটা আমি দেখলাম আমার নিজের ক্ষেত্রে এলডি কেসে আমার হিয়ারিং ফেলেছে। আমি আমারটা আগে দেখলাম যে আমার অসঙ্গতিটা কোথায় আছে। আমি 2002 সালের হার্ড কপি এবং বর্তমান যেটা খসড়া তালিকা বেরিয়েছিল, দুটো হার্ড কপি মিলিয়ে দেখলাম। যেহেতু হার্ড কপিগুলো বাংলাতে, হার্ড কপিতে আমার যে ভুল যেটা আমি দেখলাম, ভুল একটু খুঁজে পেলাম। ভুলটা ছিল কিরকম, তখন 2002 সালের লিস্টে ছিল মনির উদ্দিন, আমার নামটা হচ্ছে মনিরুদ্দিন মল্লিক, মনিরুদ্দিনটা একসঙ্গে লিখি, তখন আমার নামটা ছিল মনির স্পেস দিয়ে একটা উদ্দিন, তারপর মল্লিক, তার বর্তমানে মনিরুদ্দিন মল্লিক। ঠিক আছে, আমি ভাবলাম তাহলে এটা আমার অসঙ্গতি, আমি মেনে নিলাম। কিন্তু
আমারই পার্টে বেশ কিছু জনের দেখলাম যেটা তাদের কোনো মানে ভুল নেই, মানে 2002 সালের লিস্টের সঙ্গে বর্তমান তালিকার কোনো ভুল নেই। ভুলটা কোথায় হয়েছে যে এআই দিয়ে যখন ট্রান্সলেট করেছে তখন অ্যাপস আমরা দেখছি যখন ওগুলো আপলোড করতে যাচ্ছি, যেমন একটা উদাহরণ দিচ্ছি, ইসলাম মির্জা একটা ফাইভ ক্লাস ছেলে, সেও ইসলাম মির্জা বানানটা ইংরেজিতে লিখবে ISLAM, মির্জা হবে MIRJA জে বা জেডে, কিন্তু সেটা এআই তাদের মানে এত বুদ্ধিমত্তা, মানে কি বলবো, সেটা দিয়ে ট্রান্সলেট করেছে, ইসলামটাকে করেছে ESLAM আর মির্জাটা করেছে MIJ, মির্জাটা হয়ে গেল মির্জা আর ইসলামটা হয়ে গেল ইসলাম, সেটাও লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে ফেলা হয়েছে। তারপর একটা দেখলাম শেখ সিরাজুল, 2002 সালের লিস্টের সঙ্গে বর্তমান লিস্টে কোনো তফাৎ নেই, শেখ সিরাজুল একই আছে, কিন্তু সেই একই কেস লজিক্যাল ডিসক্রিপেন্সি ফেলেছে, এরকম ভাবে এআই দিয়ে ট্রান্সলেট করেছে। আপনার পরিবারে কতজনকে মোটামুটি হয়েছে? আমার পরিবারে 7 জন। আপনার মায়ের বিষয়টা কি? মা তো প্রথম ভোট দিয়েছিল। মা আমার ধরুন 1952 সালের ভোট দিয়েছেন, ভারতবর্ষের স্বাধীনতা দেখেছেন। মাকেও লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে ফেলা হয়েছে এবং তাকেও হিয়ারিং দেওয়া হয়েছিল, হিয়ারিংটা মায়ের হয়ে আমি করে দিয়েছিলাম দরখাস্ত দিয়ে। আপনারা এতদিন এসেছিল। স্থানীয়দের একাংশের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণেই তাদের টার্গেট করা হচ্ছে, যদিও আপাতত তারা আইনি প্রক্রিয়ার ওপরই আস্থা রাখার কথা জানিয়েছে। আমরা দুশ্চিন্তার মধ্যে এতই আছি যে আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু নাই, ভয়ের মধ্যে আছে যে কখন কি হবে না হবে। আমাদের ছেলে পুলে ঘর সংসার সবই তো আছে, তার মধ্যে আমরা তো সবকিছু দিয়েছি, তো তার মধ্যে কেন এরকম ভুল এলো? কিসের জন্য ভুল এলো? এই মানুষটা যে আমাদের জন্য রাত দিন কেটে সেজে ঘোরাঘুরি করে এত কিছু করলো, আমাদেরকে আরামবাগ যেতে হলো আর হলো, তার সত্ত্বেও কি আমাদের এত কিছু ভুল এলো কেন? কিসের জন্য? আমাদের উপরও কি চক্রান্ত রাখছে কি? আপনারা তো প্রথম থেকেই দেশের বাসিন্দা। হ্যাঁ, আমরা তো দেশের বাসিন্দা প্রথম থেকে নি। আমার বাবা, দাদু, মা সবারই তো আমাদের কাগজ জমা দেওয়া হয়েছে, তার সত্ত্বেও আমাদের এত ভুল এলো কিসের জন্য? কেন? ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিশেষ একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ ভারতীয় জনতা পার্টির। রাজনৈতিক তরজা যতই তীব্র হোক, চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই অনিশ্চয়তা এবং উৎকণ্ঠায় দিন কাটছে মালিপুকুরের 110টি পরিবারের। ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তাদের মনে। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য সামনে আসবে বলেই আশাবাদী স্থানীয়রা। এখন সকলের নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং আদালতের নির্দেশের দিকে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।